স্যার আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। আরে আরে শান্তন শান্তন, কে আপনি? এখানে বসেন বসেন। বসার সময় নেই স্যার, ওরা আমার সব শেষ করে দিয়েছে স্যার। গরুটার প্রতি আমার যে মায়া আছে বলতে আমার খুব কষ্ট লাগছে। আরে তুই গরিব বল, ওরা গরুটা মেরে ফেলেছে স্যার। কি হয়েছে আমার গরুর? গরুটা মনে হয় মারা গেছে। কারা মেরেছে আপনার গরু? স্পষ্ট করে আগে নাম বলুন। চেয়ারম্যান সাত্তার। ছাগল কুরবানি দিলি তো সমস্যা, দিতে হবে গরু, যাতে গ্রামের লোক বুঝতে পারে আমাদের চেয়ারম্যানের পাওয়ার কত। আমার গরুটা আমার চোখের সামনে স্যার মেরে ফেলে দিয়েছে, আমি ওদের নামে মামলা করব। চেয়ারম্যান সাত্তার, আমার গোডাউনতে অস্ত্র বের কর, আজকে সাদের চামড়া ছুলে ফেলে দেবো। আচ্ছা আপনি কি নিশ্চিত ওরাই এই কাজ করেছে? আমার চোখের সামনে ওই রানিং চেয়ারম্যান সাত্তার আর সাবেক চেয়ারম্যান হচ্ছে গেছে সান। সাবাস বেটা, এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং না করতে পারলে গ্রামে রাজনীতি করা যাবে। এই দুইজন মিলে আমার গরুটা মেরে ফেলেছে। আমি কারোর ভয় পাই না, আমি ওদের নামে মামলা করব। মামলা লেখেন। আসসালামু আলাইকুম স্যার, সবকিছু ঠিকঠাক চলছে তো? আরে আরে চেয়ারম্যান সাহেব যে, বসেন বসেন। সাত্তার চেয়ারম্যান এখানে কাগজ হয়ে গেছে, আমার তো মেরে ফেলে দেবেন। আমি যদি এখন ওর নামে কেস করি তাহলে তো আমার জ্যান্তই মেরে ফেল দেবেন। নিজের জীবন বাঁচানো ফরজ, গরু যায় যাইকে। এইবার কোরবানিতে সাত্তারের কাছে হারা যাবে না। মানে তোর কথাটা আমি ঠিক বুঝলাম না, কিসের হারার কথা বলছিস? আর নির্বাচন তো শেষ। নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি বাবা। তাহলে এখন আমার কি করা উচিত? সাত্তার নিশ্চয়ই বড় কিছু করার চেষ্টা করবে। ওই চাঁদ চেয়ারম্যান জানো কোনোভাবে আমার থেকে বড় গরু কুরবানি না দিতে পারে। দাদু আমি কোনো টেনশন লইয়েন না, আমি ছাগলের হাট থাইকা যেটা সব থেকে বড় ছাগল এইটা আমি খুঁজা লইয়া আইতে আসি, বুঝছেন? এই রাত পোহালেই কুরবানি। এবার কোরবানিতে গ্রামের সবচেয়ে বড় গরু তুমি কোরবানি দিবা বাবা, এতে তোমার নাম গ্রামে ভাইরাল হয়ে যাবে। আর পরের বার যখন ইলেকশন আসবে তখন তুমি গ্রামের লোককে বলতে পারবা সাত্তার চেয়ারম্যানের তো একটা দামি গরুর কিনারই সামর্থ্য নেই, সে আবার গ্রামের কি উন্নয়ন করবে। সাবাস বেটা, তুই তো দেখছি বেশ মাখন লেভেলের একটা আইডিয়া দিয়েছিস। আপনাদের আর খোঁজাখুঁজি করা লাগবে না, ওইতে কি ঘটেছে জানেন? কি হয়েছে? ওই সাবেক চেয়ারম্যান কুরবানির জন্য গ্রামের সব থেকে বড় গরু কিনেছে ভাই। কি বলিস? তাহলে তো মান ইজ্জত সব গেল। তাহলে তো আপনারে বাংলাদেশের সব থেকে বড় বড় 4-5টা ছাগল কোরবানি দিতে হইবে। এই বরিশাল্লা মকলেস, আমার শত্রু গরু কুরবানি দেবে আর আমি দেব ছাগল। তুই আসলে একটা মকলেস। আমি যদি ছাগল কোরবানি দিতেন তাহলে তো আপনার টাকা কয়টা বাইচে যাইতে। ছাগল কুরবানি দিলি তো সমস্যা, দিতে হবে গরু, যাতে গ্রামের লোক বুঝতে পারে আমাদের চেয়ারম্যানের পাওয়ার কত। এই না হলে চেয়ারম্যানের লোক। আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সর্বযুগে কুরবানি কবুল হবে তার যার তাকওয়া থাকবে। তাকওয়া কি? তাকওয়া হলো 3 জিনিস। 1 নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নাম্বার হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, আর 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। তাই আপনারা যারা ওইগুলো বর্জন করতে পারেন না তাদের কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই। ইমাম সাহেব শোনেন, কুরবানির ঈদ মানে আমাদের সবার আনন্দের দিন, আর এর মধ্যে আপনি সুদ ঘুষ আর বিড়ি সিগারেটের কথা কেন টানছেন? শোনেন ভাই, আপনার আমলের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নেই। ইমাম সাহেব যা বলেছেন তা এক বর্ণ মিথ্যা নয়। কিছু মানুষের কুরবানি তো হয় না, বরং লোক দেখানোর ধান্দা। আম্মে যে এত বড় বড় কথা কন হেইয়া আম্মেরও মানাই না, বুঝছেন? আরে ফুল চুপ কর। ওরে চুপ করে কি হবে, সত্য কথা তো আর চাপা থাকে না। কিছু মানুষ তো কোরবানির নামে নিজের প্রভাব খাটানো নিয়েই ব্যস্ত। কি চাচ্ছিস সাত্তার তুই? আরে আরে আপনারা ঝগড়া থামান। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই গরুটা আমি হচ্ছে কুরবানি দেব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেব আমি। আসলাম ভাই, আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ। আপনারা দোয়া করবেন। গত বছর বহু লোক কোরবানি দিয়েছে, এক টুকরো মাংসর গন্ধ পর্যন্ত পাইনি। তাই আমি চেয়েছি এবার আমি আপনাদের মুখে হাসি ফুটাবো। বাহ, আসলামের গরুটা তো বেশ তরতাজা। আসলাম এদিকে আয়। এই নে 3 লক্ষ টাকা, গরুটা আমি নিয়ে গেলাম। না সাদ ভাই, এই গরু আমি বিক্রি করব না। এটা শুধু আমার গরু না, এই গরুটা এই গ্রামের গরিব দুঃখীদের স্বপ্ন। আরে তুই গরিব বল, তুই স্বপ্ন দেখিস কিভাবে? চেয়ারম্যান সাহেব, এভাবে একজনের গরুকে জোর করে নেওয়া ঠিক হচ্ছে? ইমাম সাহেব, কোরবানির দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। যা বলেছেন ওটা আপনার কাছে রেখে দিন। আসলাম এই বাবা যা বলেছে তাই হবে, গরুটা আমরা কুরবানি দেব, এইটাই শেষ কথা। সর।
হায় আল্লাহ, এভাবে জোর করে গরুটা নিয়ে গেল। ও আল্লাহ, আল্লাহ, আজ আমি গরিব বলে কি আমার কুরবানি দিয়েও কি পাপ? চেয়ারম্যান সাহেব, আমার 2 বছরের পোষা গরুটা ওই সাবেক চেয়ারম্যান চান 3 লক্ষ টাকা দিয়ে জোর করে নিয়ে চলে গিয়েছে। চেয়ারম্যান সাহেব, আসলাম ভাই খুব আশা করে গরুটা 2 বছর ধরে পুষেছিল। এই গরুটা কুরবানি করতে চেয়েছিল। আপনি যেভাবেই হোক গরুটা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আমি এই গ্রামের রানিং চেয়ারম্যান, আর ও আমার উপরে পাওয়ার খাটাই। ওর একটা ব্যবস্থা আমার করতেই হবে। তোর গরু কখন নিয়ে গেছে? আজকে সকালে। এই, আমার গোডাউনতে অস্ত্র বের কর। এই চাঁদ, এই ঘর থেকে বেরিয়ে আয়। তুই আমার গ্রামে থেকে আমার উপরে দাপট দেখাস? দাদু, আমেরে যে হ্যাই যে ভয় পাই। কে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই না। এই, ভয় না পেলে তোর বাপ কোথায় পলিয়েছে? ডাক দে তোর বাপকে। চেয়ারম্যান সাহেব, আপনারা উত্তেজিত হবেন না, আসুন আমরা কথা বলে একটা সমাধান করি। ইমাম সাহেব, আমি এই গরমের ভিতরে গ্যান্দামের ভিতরে আইসেন না। মাথা কিন্তু খুব গরম আছে। এক্সের মেজাজ টেজাজ খুব খারাপ। কি চাচ্ছিস সত্তার তুই? তোর কি জানের ভয় নেই? তুই আসলামের গরুটা দিয়ে দে। আমি আসলামের কাছ থেকে গরুটা কিনে নিয়েছি। এই দেখো কি হলো চেয়ারম্যান সাহেব, আপনি তো এসেন আমার গরু উদ্ধার করতে, আপনি আমার কাছ থেকে গরু কিনলেন কখন? এই বেটা, আমগো ভাইজান এত জড় দর দি মানু, এই গরু আমরা কুরবানি দেব। আমরা 3 লক্ষ টাকা দিয়ে এই গরুটা কিনেছি। এই গরু মালিক এখন আমরা। এই ধর শালারে। এই আপনারা কি শুরু করেছেন? বাংলাদেশে কি গরুর অভাব পড়েছে যে 2 গ্রুপ একটা গরু নিয়ে মারামারি করছেন? স্যার, এই জন্যই আমি গিয়েছিলাম থানায় কেস করতে। কি ব্যাপার, আপনি কেস করবেন না? আমি আগে পলাই। ওরে বাবা রে! এই সেন্ট্রি, ধরো ওকে। এই 2 চেয়ারম্যানের জন্য আমি কুরবানি দিতে পারছি না স্যার। কোরবানি মানে কি সবচেয়ে বড় গরু কোরবানি দেওয়া? আল্লাহ তাআলা সূরা হজের 37 নং আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমাদের কুরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর নিকট কোনোটাই পৌঁছে না, বরং আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। তাই ছোট গরু বড় গরু এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক নয়। এগুলো তো শুধু লোক দেখানো মাত্র। আরেকটা কথা মনে রাখুন, দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করা নয়, আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের আসল উদ্দেশ্য। বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের লাল গরুটা তো অসুস্থ হয়ে গেছে, একদম নড়াচড়া করছে না। কি 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 হয়েছে আমার গরুর? গরুটা মনে হয় মারা গেছে। কি, গরু মারা গেছে? ও আল্লাহ, আমার এ কি সর্বনাশ হইল রে! এই জানোয়াররা আমার গরুটা মেরে ফেলেছে রে, আমার সব শেষ হয়ে গেল রে। ও আল্লাহ!